শোনা, এটা কি জানো প্রাঞ্জলি, আমি না তোমরা অনেক সন্দেহ করতাম আগে, যে গত 2-3 দিন আগে তোমরা অনেক সন্দেহ করছি যে তুমি আমার না ঠিক মতন কিনলে কথা কও না, তুমি অন্য কোনো মেয়েটাও কথা কও। আমি এটা ভাবছি সবসময় না, কিন্তু এখন আমি এটা ভাবি না। আমি জানি তুমি অনেক কষ্ট করে কাজ করো, যেন তোমার সুযোগ হয় তখন আমার কথা কইতে পারো না, যেন আমার সুযোগ হয় তেন আমি কথা কইতে পারি না। জানাই না আমি না নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে তোমার লেগে দোয়া করি, জানলা তুমি আমার স্বামীটারে সবসময় দেখে রাখো, হেফাজতে রাখো। যেই কষ্টের কাজ করে এত কষ্টের কাজ করে তুমি কতটা ইমেল লাগে সময় দিতা, এখন তার বেশি চাপে পড়ে গেছে, অনেক কষ্ট করতো। তারপরে তো আমার সময় দাও তুমি। লাইনে থাকি, কথা কইতে পারো না, না পারো, তারপরেও লাইনে রাখতে জানি শুনে তো বাইরে কাজ করো, অনেক কোথায় কাজ করো, গরম রোদ্রে, তাই না শুনে সন্দেহ জিনিসটা অনেকটা খারাপ, যে সংসার ভাঙাও যায়। আমি এখন তুমি সন্দেহ করি না শোনা, কেন আমি এখন সব জানি। কত কষ্ট করে যাও, যাইয়া গোসল করো, খাওয়া দাওয়া করো, অনেক রাত হয়ে যায়, কথা কইতে কইতে বা একটু মোবাইল টিপতে টিপতে তোমার কোনটা ঘুমাই যাও, তুমি নিজেও টের পাও না। এর লেগে আমি রাগ না শোনা, আগে অনেক রাগ করতাম, চিন্তা করতাম, যে চিন্তাই তো যে তুমি না জানি কি করছো, অন্য মেয়ের কথা কও। এখন আমি ওটি ভাবি না শোনা, জানো, এখন নামাজ পড়ে তোমার লাগে আল্লাহর কাছে কি দোয়া করি, আল্লাহ তুমি স্বামীটারে হেফাজতে রাখো। থাক শোনা, আল্লাহ যদি চায় সবই হইব। আমার তুমি সন্দেহ করো না, বিশ্বাস করো আমি তো অনেকটা ভালোবাসি। আগে যা পাপ করছি দ্বিতীয়ত করতে চাই না, তুমি আমার মাফ করে দিয়ে শোনা। আমি তো মইরাও যাই, আমার আত্মাও তোমার জন্য দোয়া করবো শোনা। আর আমার মাথা যত চুল আছে আল্লাহ যেন তত তোমার হায়াত দেয়, হেফাজতে রাখে।